দশম শ্রেণী চলতৈত অধ্যায় থেকে আগের দিন আমরা শর্ট কোশ্চেন আলোচনা করেছিলাম। আজ আমরা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলি আলোচনা করব। প্রথমে দেখো, তোমাদের যে সংজ্ঞাগুলো করতে হবে। কোষের তড়িৎচালক বল, ভোল্ট, তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ আর বৈদ্যুতিক জেনারেটর। এরপর তোমাদের যে সূত্রগুলো করতে হবে সেগুলো হলো ওহমের সূত্র করবে, তার সাথে গাণিতিক রূপ, জুলের সূত্রটা করবে, এটা খুব ইম্পর্টেন্ট, কুলম্বের সূত্র আর ফ্যারাডের সূত্র করবে। এরপর দেখো প্রশ্নগুলো। প্রথমে হচ্ছে তড়িৎচালক বল ও বিভব প্রবাহের মধ্যে পার্থক্য লেখো। একটি কোষে তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কী বোঝো? বাল্য চক্র পরবর্তী প্রবাহে কাজ করে না কেন? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মকে মোটরের নিয়ম বলে কেন? ডিসি অপেক্ষা এসির ব্যবহারিক সুবিধাগুলি লেখো। এর মধ্যে থেকে তোমরা যদি কোনো কোশ্চেনের উত্তর না পাও, তোমরা আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের উত্তরগুলো বলে দেবো। 6 নাম্বার, জেনারেটর ও বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য লেখো। বৈদ্যুতিক ফিউজ তার কী, এর বৈশিষ্ট্যগুলি লেখো। পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 10 নাম্বার, একটি বৈদ্যুতিক কোষের অভ্যন্তরীণ রোধ ও তড়িৎচালক বলের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধের রাশিমালা প্রতিষ্ঠা করো। দেখাও যে সমান্তরাল সমবায় তুল্যরোধের মান সমবায়যুক্ত প্রতিটি রোধ অপেক্ষা ক্ষুদ্রতর হয়। একটি বাল্বের রেটিং লেখা আছে 220 ভোল্ট 100 ওয়াট, এর অর্থ কী? সিএফএল বাতি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। একটি 40 ওয়াট 220 ভোল্ট এবং একটি 60 ওয়াট 220 ভোল্টের বৈদ্যুতিক বাতিকে একবার শ্রেণী সমবায়ে আর একবার সমান্তরাল সমবায়ে 220 ভোল্ট মেন্সের সঙ্গে যুক্ত করা হলো। কোন ক্ষেত্রে বাতিটি বেশি উজ্জ্বলভাবে জ্বলবে ব্যাখ্যা করো।